18,000 টাকার বাজেটে ফোনের অপশন কম নেই, কিন্তু সব ফোন আপনার টাকার সঠিক মূল্য দিতে পারবে না। কেউ ভালো ক্যামেরা দিচ্ছে, কেউ পারফরমেন্সে এগিয়ে, আবার কেউ শুধু নামেই হাইপ তৈরি করেছে। তাই অনেকগুলো ফোন যাচাই বাছাই করার পর বেছে নিয়েছি এই বাজেটের সেরা 3টি স্মার্টফোন। চলুন একে একে দেখে নেওয়া যাক কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে আইটেল S25 আলট্রা। আপনি কি বিশ্বাস করবেন 20,000 টাকার নিচে আপনি একটি 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পাবেন? হ্যাঁ, আইটেল সেটা সম্ভব করেছে। এর 6.78 ইঞ্চিসের 120 হার্টজ কার্ভ ডিসপ্লে ফোনটিকে দেখতে হুবহু কয়েক লাখ টাকার ফ্ল্যাগশিপ ফোনের মতো করে তুলেছে। ক্যামেরার জন্য এতে আছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং সেলফির জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা দিয়ে দারুণ সব পোর্ট্রেট তোলা সম্ভব। পারফরমেন্সের জন্য রয়েছে ইউনিক 620 চিপসেট, যা সাধারণ ব্যবহারের জন্য যথেষ্ট স্মুথ। আর এর পাতলা বডিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জিং ফিচার। যারা স্টাইলিশ লুক এবং সেরা ডিসপ্লেকে প্রাধান্য দেন তাদের জন্য এটি বর্তমানে সেরা স্টাইলিশ ফোন। দ্বিতীয় ফোনটি তাদের জন্য যারা বাজেটের ভেতরে ফ্ল্যাগশিপ লেভেলের স্পিড চান। কথা বলছি iQOO Z9X 5G নিয়ে। এতে আছে 6.72 ইঞ্চিসের 120 হার্টজ ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, যা 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিতে পারে। এর মেইন আকর্ষণ হলো 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা, যা ন্যাচারাল কালার এবং শার্প ডিটেলসের জন্য পরিচিতি। পারফরমেন্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 প্রসেসর, যা গেমিং এবং ডেইলি টাস্কে আপনাকে নিরাশ করবে না। ব্যাটারি সেকশনে আছে 6000 mAh এর বিশাল পাওয়ার হাউস এবং 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জিং। যারা পারফরমেন্স এবং ক্যামেরার ব্যালেন্স কম্বিনেশন খুঁজছেন তাদের জন্য এটি সেরা অলরাউন্ডার। আমাদের লিস্টের শেষ চমকটি হচ্ছে Realme Narzo 60। তো চলুন দেখে আসা যাক এই বাজেট থেকে ফোনটা আমাদেরকে কি অফার করছে। ফোনটির ডিসপ্লে সেকশনে রয়েছে 6.72 ইঞ্চিস এর একটি IPS LCD প্যানেল, যার রেজোলিউশন HD প্লাস 120 হার্টজ এবং টপ সেন্টারে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা এবং ফোনটিতে রয়েছে লেটেস্ট Android 14। ফোনটির রিয়ারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেল। তাছাড়া ফ্রন্ট ক্যামেরাটিতে রয়েছে 8 মেগাপিক্সেল, সে সাথে 5000 mAh এর একটি ব্যাটারি প্লাস 33 ওয়াটের একটি চার্জার। আপনার পছন্দের স্মার্টফোন কোনটি এখনই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং 2026 এর লেটেস্ট টেক আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।